মাঝে মাঝে এই সমস্ত জায়গায় ঘুরতে আসা উচিত। কেন আসা উচিত জানেন? এমন একটা পরিবেশের মধ্যে বসে আছি, আপনাকে যদি আমি আপনার ব্যাকগ্রাউন্ডটা দেখাই, পিছনের সাইডটা দেখাই, আপনি দেখেন কি পরিমাণ এখানে ধান ক্ষেত দেখছেন? একটু দেখেন আপনি, ওদিকে যদিও রোদ, ক্যামেরায় সানসেটটা পুড়ে যাচ্ছে, ব্যাকগ্রাউন্ডটা পুড়ে যাচ্ছে, স্ক্রিনটা। যাই হোক, তারপর আপনারা বুঝতে পারবেন, যেহেতু আপনারা বাংলাদেশের মানুষ, না বোঝার তো কিছু নাই। আপনি দেখেন কি সুন্দর পরিবেশ। এই যে পাশে আছে বাগান, আপনারা জানেন যে কৃষকরা এখানে উৎপাদিত ফসল এই বাগানের মধ্যে এনে বিভিন্ন জায়গায় গ্যাপে রাখে, আর এটা রেখেই তারা এখানে কি করেন, ফসলগুলি, ওই যে আমার পিছনে শব্দ পাচ্ছেন, ঠুস ঠুস করে ড্রামের ভিতরে ধান পিটাচ্ছে, মুড়ি ধরে পিটিয়ে পিটিয়ে গাছ থেকে ছাড়িয়ে নিচ্ছেন। এখন কিন্তু ঘরে ফসল তোলার মৌসুম বা সময়, তাই এই কর্মব্যস্ততার মধ্যে দিয়ে কৃষকরা কাটাচ্ছে। যখন অতিরিক্ত রোদ পড়ে তখন মানুষ এই গাছের নিচে এসে এই ঝিরঝির বাতাসে একটু সময় কাটায়। আমিও তদ্রূপটা কাটাচ্ছি। এই যে পাশাপাশি যে আমার বাচ্চা, আমার কলিজা, হ্যাঁ আমার মেয়ে, দেখেন সেও আমার সাথে এসে ঘুরতে আসছে, কিন্তু সে তার কন্টেন্ট বানায় না, তার কোনো কাজ নাই। তাই সে দেখেন নিজের মনে দুষ্টামি করে যাচ্ছে, একের পর এক। কী করবে সে, বাচ্চা মানুষ, সে যে ধুলা ময়লা কাদা এগুলো নিয়ে এসে খোঁজাখুঁজি করতেছে। এইভাবেই সময় কাটায় মানুষ। আমিও ঠিক এইভাবে সময় কাটাইতে এখানে আসছি। তাই চিন্তা করলাম আপনাদের জন্য কিছু কন্টেন্ট আমি এখানে তৈরি করি এবং কিছু কথা বলার চেষ্টা করি, আর তারই ধারাবাহিকতায় আসলে আমি কথাগুলো বলে যাচ্ছি। আমরা দেখি আমাদের ফেসবুকটাকে ইনকামকে টার্গেট করে আমরা নিজেরাই নিজেদের পায়ে কুড়াল মেরে এটাকে শেষ করে দিছি। এখন একটা ফেসবুকের গাইডলাইন্স তৈরি করতে, যেখানে বিশ্বের সবচেয়ে বাঘা বাঘা টেকনিশিয়ানরা থাকে, এতক্ষণ সময় কি লাগার কথা? 1 বছর 2 বছর? এইটা কোন যুক্তিতে আছে? আসলে যুক্তি এইটা না। যুক্তি হলে আমাদের মতো আনকোয়ালিফাই কন্টেন্ট, আনকোয়ালিটিফুল কন্টেন্ট যারা তৈরি করে তাদেরকে শাস্তি দেওয়া। বছরের পর বছর আপডেটের নামে আমাদেরকে হ্যাং করে ঝুলিয়ে রেখে দিয়েছে। তৈরি করতে থাকে বাবা, একসময় তোমরা নিজেরাই চলে যাবে। চলে গিয়ে ফেসবুকটা যখন পরিচ্ছন্ন হবে, দেখবেন ওই আগের গাইডলাইন্সের উপরেই দাঁড়িয়ে আছে। আর 2, 4, 5টা যে গাইডলাইন্স পরিবর্তন হয়, এটা আজীবন ইউটিউব হয়, ফেসবুকও হয়, হয়েই আসছে, হয়েই থাকবে। কিন্তু এত বড় সময় নিয়ে এইটা পরিবর্তনের কোনো সুযোগ বা অবকাশ নাই। মুগ্ধা কথা হইল, ঘটনা ওই জায়গায়। অপরিকল্পিত, অপরিচ্ছন্ন, আনকোয়ালিটিফুল কন্টেন্টের কারণেই আজকে আমাদের বাংলাদেশের উপরে ফেসবুকের এই খড়গ। সারা বিশ্বের অন্য অন্য কন্টেন্ট ক্রিয়েটাররা দেখেন কিভাবে তারা যেভাবে কন্টেন্ট তৈরি করে আসছিলেন, তারা এখনও ওই একইভাবে কন্টেন্ট তৈরি করিয়ে যাচ্ছেন। তাদের কন্টেন্ট এভাবে চলছে, চলতে থাকবে। তাদের কিন্তু কোনো আপডেট নিয়ে প্যারা নেই, আমাদের শুধু প্যারা। আমরা আসছি মূলত টার্গেট নিয়ে এখান থেকে ইনকাম করব, আর এই কারণে আমাদের কপাল পুড়েছে।